মা? তুমি উঠে পড়লে কেন? শুয়ে পড়ো। আচ্ছা, আজকে আজকে কি বার বলুন তো? আজ তো বুধবার। কেন? বুধবার? মাঝখানে মাঝখানে এতগুলো এতগুলো দিন চলে গেল। না না, আমাকে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি মা? তুমি তো অসুস্থ। শুয়ে পড়ো তুমি। এসো। ওর কাছে যেতে হবে। ওর সামনে বড় বিপদ। আমাকে আমাকে ওকে আটকাতে হবে। আমার যেতে দিন। আমাকে যেতে হবে। মা, আমাকে যেতে হবে। আমাকে কি হলো? কি হলো তোমার? কি হলো মা? ও মা, মা তাড়াতাড়ি আসুন। মা তাড়াতাড়ি আসুন, মা তাড়াতাড়ি আসুন। নিশ্চিন্ত নিশ্চিন্ত দাদা, অনেকদিন পর আমি এতটা নিশ্চিন্ত হতে পেরেছি। আমি ভাবতেই পারিনি যে রূপমের ঝামেলাটা এত সহজে মিটে যাবে। এত তাড়াতাড়ি নিশ্চিন্ত হয়ে গেলে দামিনী? দাদা, মেয়েটার মধ্যে একটা জাদু আছে। যত দেখছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি। রূপমকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। আমরা তাহলে তো কলকাতা রওনা দিতে পারি। একটা কাজ বাকি আছে, এখনো একটা কাজ বাকি। মা দুর্গাকে স্মরণ করুন দাদা, ডাকুন, যাতে এই কাজটাও ভালোভাবে মিটে যায় আমার। কাজ? কি কাজ? আমায় ডাকছেন? তোমাকে একটা কাজ করতে হবে। বলুন। আমরা কলকাতায় ফিরব। রূপম যাতে কোনো রকম কোনো গন্ডগোল না করে যেতে রাজি হয়, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রূপম কলকাতায় যাবে। আমি ওকে যা বলবো ও তাই করবে। গুড। এসো এখন। কি বুঝলেন দাদা? বুঝলাম, মেয়েটির মধ্যে আত্মবিশ্বাস একটু বেশি। ভালো তো, আত্মবিশ্বাস থাকা খুব ভালো। ভালো, কিন্তু বেশি থাকা ভালো নয়। মেয়েটি যেন আয়ত্তের বাইরে না চলে যায়, খেয়াল রাখো। তুমি কি যেন বলছিলে? হ্যাঁ, বলছিলাম মেয়েটি কোথায় যেতে চাইছে। কোথায় যেতে চাইছে মা? মেয়েটি না হঠাৎ করে যেতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। সে কি? তাহলে তো ওকে একা রাখা যাবে না। তুমি ওর কাছে কাউকে রাখো তো। হ্যাঁ, আচ্ছা। এই মূর্তিটা কার মা? আমি অনেকদিন আগে একজনকে এইরকম একটা মূর্তি দিয়েছিলাম। বুঝতে পারছি না এটা কি সেই মূর্তি।
কিন্তু এতদিন বাদে হরিদ্বারে সেই মূর্তিটা কি করে আসবে? ত্রিশূল আছে দেখছি। আমার দেহ মূর্তিতে তো ত্রিশূলটা ছিল না। এটা কি সেই মূর্তি? একই মূর্তি এটা? না, এই মূর্তিটা সেই মূর্তি নয়। মেয়েটা তো কিছু বলতেও পারছে না। হ্যাঁ, দেখে তো খুব ভালো ঘরের বউ বলেই আমার মনে হচ্ছে। কি হবে বলো তো ওকে নিয়ে? কি জানি মা, কিছু তো বলতে পারছে না। আমি তো কিছু বুঝতে পারছি না, কি করবো আমি ওকে নিয়ে। কি বলতে চাইছো কি তুমি? একটু পরিষ্কার করে বলা যাবে? পরিষ্কার করে বলার কি আছে শ্রীরূপ? আর তাছাড়া তোমাকে বলে কি লাভ? যা বলার আমি মামনিকে বলবো। তাই নাকি? তুমি মামুনির কাছে কৈফিয়ত চাইবে? কিসের কৈফিয়ত? কেন চাওয়া যায় না বুঝি? মামনি কি সবকিছুর ঊর্ধ্বে নাকি? খুব তো বড় মুখ করে গিয়েছিলেন হরিদ্বারে, বলেছিলেন রূপম আর দুর্গার জন্য নাকি ওনার ভীষণ চিন্তা হচ্ছে, রূপম আর দুর্গার কোনো ক্ষতি উনি হতে দেবেন না। কি হলো? অ্যাবসলিউটলি রাইট। আর সেই জন্যই মামনি, বাবা, জেঠুমনি সবাই মিলে হরিদ্বারে গিয়েছে। কি লাভ হলো তাতে শ্রীরূপ? কি লাভ হলো তাতে? আটকাতে পারলো দুর্গার বিপদ? সেই তো অঘটন ঘটলো। কেন ঘটলো সেটাই আমি জিজ্ঞেস করবো ওদের। কেটি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। দুর্গার মৃত্যুটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর অ্যাক্সিডেন্ট ঘটলে কার কি বা করার থাকতে পারে? অ্যাক্সিডেন্ট? Yeah.